আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে তোমাদের সামনে এসেছি উচ্চতর গণিতের অষ্টম নম্বর অধ্যায় ত্রিকোণমিতি, যার জনক তোমরা জানো হিপারকাজ। আমরা কেউ হিপারকাজ বলে থাকি। আমরা আজকে তোমাদের এর আগে যে অষ্টম নম্বর অধ্যায়, এখানে আমরা আলোচনা করেছিলাম কিছু বেসিক নিয়ে। আজকেরও কিছু অংশ বাকি ছিল, যে অংশটুকু আলোচনা করব। আশা করি এটা তোমরা যদি বুঝতে পারো সঠিকভাবে, তাহলে ত্রিকোণমিতি 8.1 2 3 সব ইজি হয়ে যাবে। তবে যেহেতু আমি অষ্টম অধ্যায়ের প্রথম আলোচনা করতেছি, এই জন্য 8.1 থেকে শুরু করতেছি। যদিও 2026 সালের পরীক্ষার্থীদের জন্য 8.1 বাদ রাখা হয়েছে, তবে 2026 সালের লক্ষ্যে শুধু নয়, 2026 সালের পরবর্তী যারা আছে 2027 সালের পরীক্ষার্থী, তাদের জন্য যেন উপকার হয়, তারা যেন উপকৃত পায়। এই জন্য আমরা 8.1 থেকে শুরু করে ব্যাসে শুরু করতেছি। আমরা এখানে কিছু কথা আমরা বলবো। এটা হচ্ছে যে এখানে কিছু কোণ নিয়ে কথা আলোচনা হবে। এই কোণগুলো রেডিয়ান এবং ডিগ্রি আমরা জানি হলো, রেডিয়ান, ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে কোণগুলো কিছু সম্পর্ক। রেডিয়ান এখানে ডিগ্রি ও রেডিয়ান কোণের সম্পর্ক তোমাদের কিছু বলবো, যেটা তোমাদের জন্য খুবই উপকার দেবে এই অধ্যায়ের জন্য। আমরা জানি যে 1 ডিগ্রি, আমরা জানি কোণকে দুইভাবে পরিমাপ করা হয়েছে। এর আগেও বলেছি, একটা ষাটমূলক কোণ আর একটা বৃত্তীয়মূলক কোণ। ষাটমূলক কোণ আমরা যেটা ডিগ্রি দ্বারা প্রকাশ করি, আর বৃত্তীয়মূলক কোণ যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা রেডিয়ান কোণ বলে থাকি। আমরা আজকে দেখব যে আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল π/180 এত রেডিয়ান। সুতরাং π/180 রেডিয়ান, এটা জানি। আবার তথা আমরা আরেকটা জানি, আমরা জানি হচ্ছে 1 রেডিয়ান ইকুয়াল 180 ডিগ্রি বাই পাই এত ডিগ্রি। অর্থাৎ এটা আমরা যদি জেনে থাকি, তাহলে এখান থেকে আমরা অতি সহজেই যে ত্রিকোণমিতিক অনুপাত যে মানগুলো আমরা রিডিং করে এখানে ব্যবহার করবো সেটা বলতে পারি। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি, যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি মান আমরা বলতে পারি যে 30 ডিগ্রি গুণন π/180। সুতরাং তাহলে এটা ঠিক রেডিয়ান হয়ে যাবে, 0 0 কেটে যাবে, 318 নিশ্চয় তোমরা এগুলো জানো, π/6 এত রেডিয়ান। সেম টু সেম তেমনইভাবে যদি আমরা 45 ডিগ্রিকে কল্পনা করি, তাহলে 45 ডিগ্রি এটার সাথে গুণ করতে হবে π/180। তা আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো, আমি ক্যালকুলেশন করলাম না, তবে কেটে দেখতে পারো। যদি আমরা কাটি এখানে, তাহলে হবে 40, অর্থাৎ π/4 রেডিয়ান পাবো আমরা। তুমি কেটে দেখে নিও, নিশ্চয় তোমরা পারবা, আশা করছি। 60 ডিগ্রি, এটাকে যদি আমরা রেডিয়ান নিয়ে যাই, তাহলে আমরা বলবো 60 গুণন π/180 ডিগ্রি রেডিয়ান হয়ে গেল। 0 0 কেটে দেওয়া যাবে, আবার 318, সুতরাং আমি দেখা যাচ্ছি না, π/3 এত রেডিয়ান। আমরা যদি 90 ডিগ্রিকে ফলো করি, তাহলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি গুণন π/180। এখানেও কাটলে কিন্তু আমরা পাবো 9 2 18, সুতরাং π/2 90 ডিগ্রি রেডিয়ান কোণ। আমরা তারপরে আমরা যদি 180কে ফলো করি, 180কে ক্যালকুলেশন করলে 180 গুণন π/180, সেক্ষেত্রে 180 কেটে যায়, আমরা পাই রেডিয়ান বলতে পারি। যদি আমরা এখানে 270কে ফলো করি, 270 ডিগ্রি, তাহলে 270 গুণন π/180, যদি এখানে কাটি আমরা, তাহলে 3 9 27 9 2 18, সুতরাং আমরা পাবো এখানে
3π/2 অ্যান্ড রেডিয়ান। সেম টু সেম একইভাবে যদি আমরা 360 ডিগ্রিকে ফলো করি তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো 360 ডিগ্রি গুণন π/180। সেক্ষেত্রে এটা কেটে দিতে পারি, 0 কেটে দেওয়া যায়, 18×36, তার মানে আমরা লিখতে পারি 2π রেডিয়ান। তাহলে আমরা এখানে দেখতে পেলাম বন্ধুরা যে তোমরা নিশ্চয় শিক্ষিত বুঝতে পেরেছ যে 1 ডিগ্রি যদি π/180 রেডিয়ান হয় তাহলে আমরা 30 ডিগ্রি সময় বলতে পারি π/6 রেডিয়ান। আমরা 45 ডিগ্রিকে বলবো π/4 রেডিয়ান, আর 60 ডিগ্রিকে বলবো আমরা π/3 রেডিয়ান, এবং 90 ডিগ্রিকে বলবো π/2 রেডিয়ান, 180 ডিগ্রিকে বলবো আমরা পাই রেডিয়ান, 270 ডিগ্রিকে আমরা বলবো 3π/2 রেডিয়ান, এবং 360 ডিগ্রিকে আমরা বলবো 2π রেডিয়ান। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 2π রেডিয়ান এগুলো এগুলো ষাটমূলক কোণ আর এগুলো বৃত্তীয়মূলক কোণ, তাই আমরা এই অধ্যায়ের জন্য এই অধ্যায়ের যে ষাটমূলক কোণ দেওয়া আছে এই কোণগুলো না বলে আমরা এই রেডিয়ান কোণটি ইউজ করবো। সুতরাং 8 পয়েন্ট উচ্চতর কোণতে 8.123-তে কিন্তু আমরা কখনোই ষাটমূলক কোণকে ব্যবহার করব না, আমরা শুধু কাকে ব্যবহার করব, শুধু বৃত্তীয়মূলক। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ষাটমূলক কোণগুলো কখনো ব্যবহার করা হয় না, যদিও সাধারণ গণিতে ষাটমূলক কোণ ব্যবহার করা হয়ে থাকে, আর উচ্চতর গণিতে আমরা রেডিয়ান কোণ ব্যবহার করে থাকি। তাহলে তোমরা নিশ্চয় এখন বুঝতে পেরেছ যে কোন কোণগুলো আমরা ব্যবহার করতেছি। একটু তাহলে এটা আমি একটা মিশে দেই। আমরা এখানে একটা তোমাকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে কোণ নিয়ে কথা বলবো। আমরা এখানে তোমাকে একটু প্রশ্ন আসবে যে কোনো একটা কোণকে ডিগ্রিতে প্রকাশ করো। যেমন এখানে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করতে যাই বা রেডিয়ানে প্রকাশ করতে যাই, তাহলে আমরা এখানে যদি বলা থাকে যে একটা অঙ্ক নিয়ে নেই 30, 12, 36, অর্থাৎ 30 ডিগ্রি, 12 মিনিট অ্যান্ড 36 সেকেন্ড, 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ। যদিও তোমরা আশা করি এর আগে শিখে ফেলেছ, আমরা একটু দেখাবো যে এটা কীভাবে রেডিয়ানে প্রকাশ করা হয়। রেডিয়ানে প্রকাশ করো, এভাবে তোমাদের কোশ্চেন থাকবে, রেডিয়ানে প্রকাশ করো। তাহলে এটাকে আমরা মনে রাখবো যে সেকেন্ডকে আমরা যখন 60 দ্বারা ভাগ করব তখন এটা কিন্তু মিনিট হয়ে যাবে। তাই আমরা এটাকে যখন ক্যালকুলেশন করব তখন আমরা এখানে লিখব যে 30 ডিগ্রি 12 মিনিট অ্যান্ড 36 সেকেন্ড, এটাকে আমরা প্রকাশ করব। 36কে আমরা 60 দ্বারা ভাগ করব, যদি আমরা ভাগ করি তাহলে কী হয়ে গেল মিনিট, এবং মিনিট কিন্তু মিনিটের সাথে সমস্ত আকারে থাকবে, আমরা মনে রাখবো সমস্ত আকারে থাকবে এখানে। তাহলে এটা হয়ে যাবে মিনিট, এখানে কিন্তু 30 ডিগ্রি ওরকমই থেকে যাবে। তাহলে এটা যখন হয়ে যাবে তখন আমরা ইচ্ছে করলেই এটাকে আমরা কিন্তু কেটে দিতে পারবো। তুমি যদি মনে করো আমি কাটবো, তাহলে কাটবা, না কাটলে কোনো সমস্যা নেই। আমি কাটতে পারি কি 5/12 এখানে কাটতে পারি 3/36 আর 5/60। তাহলে এখানে হলো বন্ধুরা কি যে 12 সমস্ত কি হচ্ছে 3/5, আমি একটু ছোটো করে নিলাম, তোমার না কাটলেও হবে, যদি কেটে নেওয়া তোমাদের সুবিধা হবে। মনে রাখবা যত তোমরা এটাকে কেটে নিবা তত তোমাদের জন্য এটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। যেমন দেখো এখানে ছিল কত 5/60, 60 আর 3 কত হলো 63, তার মানে এখানে 63/5 কিন্তু মিনিট ছিল। তা আমরা এটাকে যদি আবার আমরা 60 দ্বারা ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে ডিগ্রি, এটা হয়ে যাবে কি ডিগ্রি হয়ে যাবে। আর ডিগ্রি আবারও কিন্তু ডিগ্রির সাথে সমস্ত আকার থাকবে। সুতরাং আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি। যদি আমরা কাটি তাহলে হচ্ছে না এখানে, তাহলে আমরা একবার করি যে 5, 5, 6, 30, 300
এখানে 60 গুণন 5 সমান 5 6 30, 300 হচ্ছে, তার সাথে গুণ হচ্ছে আবার 30, তার মানে হলো 3 3 9, 1 2 3, 3টা শূন্য হচ্ছে, তার সাথে আবার যোগ করতে হবে 63, তাহলে 9063, তার মানে হলো 9063 ডিভাইডেড 5 6 30 অর্থাৎ 300 থেকে যাবে এই ডিগ্রি, এটাকে ডিগ্রি থাকলেও আমরা এখন এই ডিগ্রিকে আমরা আমরা যেহেতু জানি 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, তাই আমরা এটাকে পাই বাই 180 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমরা রেডিয়ান পাবো। মনে রাখবা যে এখানে কিন্তু পায়ের মান 3.14 অ্যান্ড 16, এটা মনে রাখবা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 93 গুণন 3.1416 ডিভাইডেড এখানে 300 ইন্টু 180, ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে দেখে দিবা, যেটা মান আসবে হচ্ছে যে 0.5273, 0.5273 রেডিয়ান। এটা তো লিখতে পারো, তো বানান করেও লিখতে পারো। সুতরাং এটাই হলো রেডিয়ানের প্রকাশ। তুমি বুঝতে পেরেছ? আমাদের এখন যদি আমরা অনুশীলন করি বা অনুশীলন একটু করতে যাই, নিশ্চয়ই আমরা এই নিয়মটি ফলো করবো, তাহলে আশা করি বুঝতে পারবো। এখন আমি একটু উল্টাটা দেখাবো, যেটা এর উল্টা, অর্থাৎ আমরা একটু দেখাতে চাই যে কিভাবে রেডিয়ানকে ডিগ্রিতে বা মিনিট বা সেকেন্ড, যদি এখানে ডিগ্রিতে প্রকাশ করা থাকবে, তা আমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একটু ট্রাই করব এভাবে করতে পারি কিনা। আশা করি পারবা, যদি একটু মনোযোগ দিয়ে এটা দেখো। আমরা এবার একটা কোশ্চেন হবে, সেটা হচ্ছে যে 3 পাই বাই 13কে, এখানে কোশ্চেন থেকে বলে 3 পাই বাই 13, 3 পাই বাই 13, হ্যাঁ, এতকে ডিগ্রি, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড, আমি একত্রে সবগুলো প্রকাশ করতে বললাম। সেকেন্ডে প্রকাশ করো। মনে রাখবা শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মনে রাখবা যে এখানে বেশিরভাগ থাকবে এতকে ডিগ্রিতে, অর্থাৎ রেডিয়ান কোণ থাকবে, সেখান থেকে ডিগ্রিতে প্রকাশ করার কথা বলা থাকবে। এখানে মিনিট সেকেন্ড নাও থাকতে পারে অথবা থাকতেও পারে, কিন্তু বেশিরভাগ এখন পর্যন্ত যত কোশ্চেন আছে সেখানে কিন্তু ডিগ্রিতে প্রকাশ করার কথা বলা আছে। ডিগ্রিতে প্রকাশ করা সত্ত্বেও কিন্তু তারপরেও যদি ডিগ্রি হওয়ার পর আরও কিছু বাসে, তাহলে আমরা সেটাকে মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব। এটা এই মিনিট এবং সেকেন্ড বলা থাকলেও আমরা প্রকাশ করব, না থাকলেও আমরা কিন্তু প্রকাশ করব। এটা আমরা একটা এক্সাম্পল হিসেবে তোমাদের দেখাই দিচ্ছি। এটা আমরা এক্সাম্পল হিসেবে দেখেছি যে যদি আমরা এটাকে আকর্ষণ করি, অর্থাৎ 3 পাই বাই 13, এটাকে যেহেতু রেডিয়ান দেওয়া আছে, তাই আমরা এর আগে উল্টা আমরা জানি হচ্ছে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই ডিগ্রি। সুতরাং এটাকে আমরা যখন ডিগ্রিতে নিয়ে যাব, ডিগ্রিটা ট্রান্সফার করব, এটাকে আমরা আইকারটা উল্টা দ্বারা গুণ করবো, 180 বাই পাই, এটা দ্বারা গুণ করবো, সমস্ত অংশ কিন্তু ডিগ্রি হয়ে যাবে। সুতরাং ক্যালকুলেশন করলে আমরা এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে পারি। তাহলে যখন ডিগ্রি করবো তবে আমাদের চলে আসবে কত, তবে আমাদের এখানে আসবে প্রথমে ডিগ্রি, অর্থাৎ এখানে আসবে 40, হ্যাঁ, এটা আমরা 40 ডিগ্রি 32 অ্যান্ড 18 পয়েন্ট সামথিং। যখন আমরা এটা করবো, যখন 40 ডিগ্রি মধ্যে দেখো 40 ডিগ্রি পয়েন্ট, অর্থাৎ 40 পয়েন্ট এখানে সামথিং চলে আসবে। আমরা হিসাবটা দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই এটা করে দিবা, এটা চলে আসবে। যখন এই পয়েন্টটা আগে যে সংখ্যাটা আসবে, এটাকে আমরা অবশ্যই 40 ডিগ্রিকে রেখে দেবো, এবং 0 পয়েন্ট সামথিং যে সংখ্যাটা থাকবে এটার সাথে কিন্তু আমরা আবারও এবার ভাগ না করে আমরা উল্টা কাজ করবো, গুণ করবো কত দ্বারা, 60 দ্বারা। তাহলে এটা কিন্তু আবার মিনিট হয়ে যাবে। যখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো, সামথিং বলছি আমি এখানে লিখেছি না, তোমরা একটু ভিডিওটা শর্টকাট করার জন্য এখানে আমি এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর এখানে নেই, যার কারণে আমি এই হিসাবটা তোমার দেখা দিচ্ছি ওভাবে।
40 ডিগ্রি। আমাদের মনে আছে অ্যান্সারটা, তাই আমি বলতে পারছি। এটা যে 60 দ্বারা গুণ করলে আমরা তখন মিনিট পেয়ে যাব। এই মিনিটটা হবে 32 মিনিট, অর্থাৎ এখানে আসবে 32 পয়েন্ট সামথিং, 32 পয়েন্ট সামথিং আসবে। এটা কিন্তু মিনিট। সুতরাং এই পয়েন্টের আগে যে আমাদের 32 আসবে, 32টা মিনিট হবে। এবং 0 পয়েন্ট সামথিং থাকবে, এর সাথে আবারও যদি আমরা 60 দ্বারা গুণ করি তাহলে এটাকে সেকেন্ড হয়ে যাবে। সুতরাং 40 ডিগ্রি 32 মিনিট অ্যান্ড 18.46 সেকেন্ড। সুতরাং আমাদের কোনটা প্রকাশ হয়ে গেল যদি আমরা করি, আমরা এখানে একটু আমার ক্যালকুলেটর এই মুহূর্তে নাই, যার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পয়েন্টের আগে যে সংখ্যা থাকবে সেটাকে আমরা ডিগ্রিতে নেওয়ার পর বাদ বাকি যা থাকবে 0 পয়েন্ট সামথিং থাকবে, 40কে বাদ দিলে ওটার সাথে আমরা 60 গুণ করে আমরা মিনিট পাবো। আবার মিনিটে পয়েন্টের আগে যে পূর্ণ সংখ্যা পাবো এটাকে আমরা মিনিট রেখে দিয়ে 0 পয়েন্ট সামথিং যা থাকবে তার সাথে আবারও আমরা 60 দ্বারা গুণ করলে সেটাকে আমরা মিনিট সেকেন্ডে প্রকাশ করবো। সুতরাং সেকেন্ডে 2 ঘর বা 3 ঘর যা আসুক না কেন এটা আমরা প্রকাশ করবো। এবং এইভাবে আশা করি বুঝতে পেরেছ ডিগ্রি থেকে কীভাবে আমরা রেডিয়ান থেকে কীভাবে আমরা ডিগ্রিতে পৌঁছায়। দেখতে পেলাম আমরা ডিগ্রিতে বললেও কিন্তু মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব, আর মিনিট সেকেন্ডে বললেও কিন্তু মিনিট সেকেন্ডে প্রকাশ করবো। সুতরাং আমরা জানি সবচেয়ে বড় কোনটা হলো রেডিয়ান, তার চেয়ে ছোটো হলো ডিগ্রি, তার চেয়ে ছোটো মিনিট অ্যান্ড তার চেয়ে ছোটো নিশ্চয় সেকেন্ড। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। এখন যেহেতু আমরা ডিগ্রি থেকে রেডিয়ান থেকে ডিগ্রি দুটোই আমরা শিখলাম, সুতরাং আমাদের অনুশীলনের মধ্যে কিছু অঙ্ক দেওয়া আছে 8.1-এ। যদি আমরা এটাকে একটু ফলো করে ওটা করতে যাই তাহলে তোমাদের খুব ইজি লাগবে। যদি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমরা কিছু সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখবা, অনেক উপকৃত হওয়া এবং ওই অনুশীলনের অঙ্কগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করবা। তাহলে আজকে যেহেতু এই দুটোর সম্পর্ক দেখালাম, এই দুটোর সম্পর্কের মধ্যে তোমরা বুঝতে যদি কোনো সমস্যা না হয় তাহলে নিশ্চয় তোমরা এটা এখন পারবা। তা এরপর আমরা এই অধ্যায় একটা সূত্র আছে, শুধুমাত্র একটা সূত্র, যে সূত্রকে আমরা এস ইকুয়াল আর থিটা বলে থাকি। এটা আমরা তোমাদের একটু প্রমাণ দেখাবো। এটা এস ইকুয়াল টু আর থিটা, এই সূত্রের প্রমাণ। এই সূত্রের প্রমাণ যদি আমরা করতে যাই, এই সূত্রের প্রমাণ যদি দেখাতে যাই, এই সূত্রে কিন্তু অনেকগুলো অঙ্ক হবে। সুতরাং আমরা সূত্রের প্রমাণ তোমাদের এখন দেখাতে যাচ্ছি। তো এই সূত্র প্রমাণ আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের আপলোড করব, তোমরা নিশ্চয়ই এই সূত্র প্রমাণ দেখে নিবা। আজকে এ পর্যন্তই, ভালো থাকবা। আশা করি তোমরা ভালো আছো। আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা দেখবা, আর যদি এখানে কখনো মিস করো তাহলে আমার নিশ্চয়ই পেজে যাওয়া, ইউটিউব চ্যানেল ছাড়া আমাদের ইউটিউব ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই সুন্দরভাবে লিখে দেওয়া থাকে, তোমরা এখান থেকেও ঢুকতে পারবা। আশা করি বুঝতে পেরেছ। আজ আর নয়, ভালো থাকবা, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।